আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভ্যাকসিন আছে, সেটি হচ্ছে পানি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের ভ্যাকসিন, গোট পক্স ভ্যাকসিন। এটি সরকারি ভ্যাকসিন। এটির মূল্য হচ্ছে ৳৭৫। আপনারা ১০০ গরুর এই ভ্যাকসিনটি প্রতি গরুকে ১ সিসি করে চামড়ার নিচে দিবেন। তো আমরা আজকে এসেছি ফিল্ডে, এখানে গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গরু আছে। তো অবশ্যই আপনারা এরকম ভাবে গরু গাছের সাথে বেঁধে পাশাপাশি কারো সাহায্য নিয়ে ১ সিসি করে ভ্যাকসিন আপনারা গরুর চামড়ার নিচে দিবেন। তো আমরা যে ভ্যাকসিনটি দিচ্ছি, এই ভ্যাকসিনটি মূলত সচরাচর সবাই আপনারা মনে করেন লাম্পির যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন হিসাবেই মূলত আমরা এটি দিয়ে থাকি। কারণ গোট পক্স ভ্যাকসিনটি কার্যকারিতা অনেক ভালো। এই ভ্যাকসিনটি আমরা প্রয়োগ করার পরে অনেক ভালো এর উপকার পেয়েছি, যার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের পানি সম্পদ দপ্তর হতে যদি মানুষ চাহিদা দেয় যে আমরা লাম্পির ভ্যাকসিন করাতে যাচ্ছি স্যার, তাহলে আমরা অবশ্যই এই ভ্যাকসিনটি করানোর চেষ্টা করি। কারণ হচ্ছে স্বল্প মূল্যে ভালো একটি ভ্যাকসিন হচ্ছে গোট পক্স ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনটি দিলে গরু অবশ্যই লাম্পি হতে মুক্ত থাকে। কারণ এটি আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ হচ্ছে এই ভ্যাকসিনটি মূলত গোট পক্স বা বসন্ত, হাম বসন্ত এগুলোর ক্ষেত্রেই প্রয়োগ করা হয়ে থাকে। তো আমরা এই ভ্যাকসিনটি লাম্পি যাতে না হয় তার একটি বিশেষ ভ্যাকসিন হিসাবে আমরা এটি প্রয়োগ করে থাকি। বাহিরের যে ভ্যাকসিনগুলো আছে কোম্পানির, সেই ভ্যাকসিনগুলোর দাম অনেক বেশি, সেজন্য মানুষ সচরাচর ভ্যাকসিন দিতে পারে না। তো এই ভ্যাকসিনটি আপনারা অবশ্যই দিবেন। তো এখন বলি ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্যটা কি। আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পারি ভাইরাসে আক্রমণ করার কারণে কিন্তু শরীরে গোট পক্স হচ্ছে, গোটা হচ্ছে বা হাঁটু ফুলে যাচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি। আর প্রতিনিয়ত এখন আমাদের হসপিটালে লাম্পির আক্রান্ত গরু বা বাছুর, বিশেষ করে শাহিওয়াল জাতের যে হৃষ্টপুষ্ট বাছুরগুলো আছে, সেই বাছুরগুলাই কিন্তু আমরা বেশি লক্ষ্য করতেছি। তো অবশ্যই আপনারা এই যে ভ্যাকসিনটি, গোট পক্স ভ্যাকসিনটি আপনারা দিবেন, এতে করে আপনার বাছুরগুলো সুস্থ থাকবে। আর এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো যে লাম্পি হয়ে গেলে অথবা লাম্পি হওয়ার আগে করণীয় কি। প্রথমত আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের ঘরে গরু কিনে আনার পরে অথবা ঘরে যে গরুগুলো আছে সেই গরুগুলোকে পানি সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে লাম্পি অথবা গোট পক্সের ভ্যাকসিন যেটি আছে সেটি আপনারা দিবেন। এবং কি এই ভ্যাকসিনটি দিলে অন্ততপক্ষে সর্বনিম্ন ১টি বছর আপনারা মানে ভ্যাকসিনের যে একটি নির্দিষ্ট সময় আছে সেটি ভ্যাকসিন দিয়ে রাখলে আপনারা কার্যকারিতা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা দিবেন। তারপরেও যে ভ্যাকসিন দেওয়ার পরেও যে লাম্পি হবে না, এটা কিন্তু 100% সিওরিটি দেওয়া যাবে না। তবে ভ্যাকসিন দেওয়ার পরে, ভ্যাকসিন দেওয়া থাকলে গরুগুলো সহজেই সুস্থ হয়ে ওঠে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে, মানে খুব একটা মুমূর্ষু অবস্থা পর্যন্ত চলে যায় না। আর যদি কারো খামারে অথবা কারো বাসায় বা কারো গরুর শরীরে যদি লাম্পি হয়ে যায়, তাহলে আপনাদের করণীয় কি। প্রথমত আমরা অনেকেই ভুল করে থাকি যে আমাদের এলাকার স্থানীয় যে কুয়াক ডাক্তারগুলো আছে তাদের সন্নিকটে গিয়ে বা তাদের শরণাপন্ন হই। এতে করে তারা প্রথমতই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, যার কারণে গরুগুলো সুস্থ হতে অনেক দেরি হয় এবং কি সবশেষে দেখা যায় গরুগুলো যে গোটা হয়েছিল সেগুলো পচে গলে অবস্থা অনেক ভয়াবহ আকার ধারণ করে। তো আপনাদের উচিত আপনারা প্রথমে প্রাথমিক একটি চিকিৎসা, সেই চিকিৎসাগুলো আপনারা দিবেন অথবা পানি সম্পদ হসপিটালের সাথে যোগাযোগ করবেন। আর প্রাথমিক চিকিৎসাগুলো হচ্ছে আপনারা গরুর দেখবেন তাপমাত্রা অনেক বেড়ে যায় বা প্রথমত কিন্তু অল্প অল্প গোটা বা হালকা গোটা দেখা যায় বা হাঁটু ফোলা থাকলে হালকা দেখা যায়। সেই কারণে আপনারা কিন্তু প্রথমত আপনারা প্যারাসিটামল জাতীয়, যেমন ফার্স্ট বেড আছে, এইচ বেড আছে, এগুলো আপনারা খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন। ওজনটা জেনে নিয়ে ডাক্তার ফার্মেসিতে গেলে তারা অবশ্যই ওজন অনুযায়ী আপনাদেরকে ওষুধ দিবে। এতে করে হচ্ছে আপনারা যদি 3 দিন প্রাথমিক চিকিৎসা হিসাবে ফার্স্ট বেড খাওয়ান, তারপরে হচ্ছে গরুর শরীর মুছে দিবেন বারবার, এইভাবে দেখবেন এবং কি খাবার সোডার সাথে 1 চামচ করে খাওয়াবেন। এতে করে হচ্ছে গরু মানে পেটে যে একটা গ্যাস তৈরি হয় লাম্পি হওয়ার সাথে সাথেই, এরকম একটা আপনারা পায়খানাগুলো কালো হয়ে আসে, সেগুলো মুক্ত রাখার জন্য আপনারা এই কাজগুলো করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।